আসসালামু আলাইকুম। আসসালাতু কুরবান কুল্লি তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কয়েকটি জিনিস, যেই রকম হজ, যাকাত, নামাজ, রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার, আপনার আমার জন্য রোজা আসছে বছরে একবার, হজ আসছে আপনার একবার, যাকাত আসছে একবার, কিন্তু তিনি হাজিরিনে মজলিস আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে আপনার 5 ওয়াক্তের জন্য কেন করেছেন? সব কিছু মাপ আছে। আপনার টাকা নাই, আপনি হজ করতে যেতে পারেন, বা আপনার জীবনে একবার হজ করেন যদি অর্থ থাকে। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে যদি তুমি অসুস্থ হও, বিছানে পড়ে যাও, তুমি যদি যেই কোনো অবস্থায় থাকো, তোমাকে নামাজ পড়তেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তয়েববাসীরা, কিছু অংশের লোক, তারা শর্ত বলি করতে এসেছে যে আল্লাহ রসুল, আমরা দ্বীন ইসলাম গ্রহণ করব, আমরা আপনার কথা মানব, কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমাদের শর্ত বলো। বলছে, আমরা জিহাদ, সাদাকা, নামাজ, এই 3টা জিনিস আমরা মানব না আপনার। বাদ বাকি আপনি যেগুলো আপনি আমাদেরকে বলবেন সেগুলোকে আমরা মেনে নিব। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফি দীনিন লাইসা ফিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আমি জিহাদটাকে ইনকার করে দিলাম, জিহাদ করতে হবে না, তোমরা কো সাদকা দিতে হবে না, কিন্তু নামাজ ছাড়া যাবে, নামাজ পড়তেই হবে। লা খায়রা ফি দীনিন লাইসা ফিহি। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোমাকে ঝুঁকতেই হবে, তোমাকে রুকু করতেই হবে, সাজদা করতেই হবে, আল্লাহর সামনে তোমাকে ঝুঁকতেই হবে। এটা যদি না থাকে, লা খায়রা ফি দীনিন লাইসা ফিহি, যার মধ্যে এই নামাজ নাই, ওর মধ্যে, ওই দিনের মধ্যে কোনো ভালাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ সাহাবাদেরকে বর্ণনা করছেন। ও আমার সাহাবারা, তোমরা শুনো, নামাজ কি জিনিস, নামাজ কাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের মাছের মিসাল দিয়ে বলছেন যে একটা মাছকে ডাঙাতে উঠিয়ে, প্রচন্ড রৌদ্র হচ্ছে, সেই মাছটাকে যদি ডাঙাতে রেখে দেওয়া যায়, মাছটার অবস্থাটা কি হবে। আর তার পাশে কিন্তু পানি আছে, মাছটা ডাঙাতে থাকার জন্য চেষ্টা করবে না, পানিতে যাওয়ার জন্য চেষ্টা করবে। বলো। সাহাবারা বললেন, মাছটা পানির দিকে যেতে শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের আরামের জায়গা ডাঙাতে না পানিতে? সাহাবারা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মাছের জীবন হচ্ছে, আরামের জায়গা হচ্ছে
সেই মাছটার হচ্ছে পানি। পানি না হলে একটা মাছের আরামের জায়গা হয় না। ওইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বন্ধুরা, আমার সাহাবারা, তোমরা শুনে নাও, ওইরকম যেই রকম উদাহরণ মাছের পানি না হলে মাছের প্রাণ বাঁচে না, মাছের আরামের জায়গা হচ্ছে পানি, সেই রকম একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য আরামের জায়গা, আরামের স্থান হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃষ্টান্ত, আরেকটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা বাচ্চাকে নিয়ে তার মা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে 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 বাচ্চাটা তার মাকে বলছে, আম্মা জান, আমি চকলেট নিব, কুরকুরে নিব, এই নিব, সেই নিব, খেলনা নিব, কিন্তু তার মার কাছে টাকা নাই যে সেই বাচ্চাটাকে নিয়ে দিবে। তিনি মুসাল্লিগণ, তিনি হাজিরিনে মজলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সেই বাচ্চাটা তার মার হাত ধরে, আঙুল ধরে বাজার দিয়ে যাচ্ছিল, আঙুলটা ছুটে গিয়েছে, বাচ্চাটা হারিয়ে গেল। মা একদিকে ভিড়ের কারণে বাজারে সেই ছেলেকে হারিয়ে দিল। ওই ছেলেটা যখন কান্না করে, তখন মানুষেরা সেই বাচ্চাটাকে ধরে বলছে, ও বাচ্চা, এটা নাও, এটা নাও, এটা নাও। তাকে সব জিনিস মানুষ দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা কোনটা জিনিস আগ্রহ করে না নেওয়ার জন্য। শুধু একটাই তার বয়ান, তার একটাই সুর, যে আমার আম্মা কোথায় গিয়েছে, আমার আম্মা কোথায় গিয়েছে। এর আগে ওর আম্মার কাছে চেয়েছিল যে আমাকে এই জিনিসটা দাও আম্মা জান, এই জিনিসটা দাও আব্বা জান, কিন্তু দিতে পারেনি। কিন্তু যখন হাত থেকে ছুটে গিয়েছে ওই ছেলে এবং মেয়েটা, সেই বাচ্চাটাকে মানুষেরা কোনো জিনিস দিয়ে তাকে শান্তিতে রাখতে পারে না। আর এটাই উদাহরণ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তার মাথাতে এটাই উঠে আছে, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আবার আমার আম্মাকে আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি মাহফুজ, হেফাজতে আমি থাকতে পারি না। যখন তার মাকে, তার আম্মাকে, যখন সেই বাচ্চা পেয়ে নিল, সে তার কান্না ছুটে গেল, তার মুখে হাসি চলে আসলো, সে আরামের জায়গা পেয়ে নিল। বন্ধুরা আমার, ভাইরে আমার, আমার নবী, বিশ্ব নবী বললেন, ও দুনিয়াবাসী, শুনে নাও, শুনে নাও, বাচ্চাটা তার মার কাছে যতটুকু আরামের জায়গা পেয়েছে, তার চাইতে একজন মুমিনের, একজন পরেজগার, একজন দ্বীনী ভাইয়ের জন্য সব চাইতে নামাজ হচ্ছে আরামের জায়গা, আরামের জায়গা। ও আল্লাহ রাব্বুল আলামিন মানে কত বড় মিশাল দিয়ে মানুষকে এই নামাজের গুরুত্ব, মানে নামাজটা আমাদের কত বড় গুরুত্ব। নামাজ না পড়লে কি হবে? যদি আজকে আমি নামাজ না পড়ি, তাহলে কিয়ামতের দিন কি হবে আমার অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে থাকবে, বালাখানায়, জান্নাতের বালাখানায় থাকবে। আর এই জান্নাতীরা একদিন কি বলবে? কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলবে, ও তোমরা তো আমাদের এলাকার লোক, তোমরা তো আমাদের গ্রামের লোক, আজকে তোমরা কেন সাকার জাহান্নামে, কিসে তোমাদেরকে সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে বলো? জান্নাতীরা এই কথা যখন বলবে, ওই জাহান্নামীরা বলবে, বন্ধুরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, বন্ধুরে, আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, কোনোদিন নামাজ পড়িনি, তার জন্য আজকে আমরা এই সাকার জাহান্নামে এসেছি।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজটা এত গুরুত্বপূর্ণ, নবীজি নিজেই বললেন, যখন বিপদ আসতো, তুফান আসতো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল যখন বিপদ দেখতে পেতেন, আঁধি তুফান দেখতে পেতেন, সরাসরি নবীজি মসজিদে চলে যেতেন। নামাজি কত গুরুত্ব। সাহাবীরা একটা যুদ্ধে, গাজওয়ায়ে হুনাইন একটা যুদ্ধে, সেই মুশরিকদের সাথে যুদ্ধ রেডি করার জন্য প্রস্তুত। সেই মুশরিকরা বলছে, এদের যখন নামাজের টাইম হয়ে যাবে, এদের যখন নামাজের সময় হয়ে যাবে, এদের কাছে এদের লাডলি, এদের কাছে ভালোবাসা সন্তান, এদের কাছে ভালোবাসা বিবি, এদের কাছে ভালোবাসা বাগান, এদের কাছে ভালোবাসা পিতামাতা, সব ব্যর্থ হয়ে যাবে। এদের কাছে সব চাইতে দামি হচ্ছে নামাজ। নামাজকে এরা যখন নামাজে তাড়িয়ে যাবে, দুনিয়া এদের কাছে যদি হালাক হয়ে যাবে, কিন্তু নামাজ যেন এদের হালাক না হয়। তো শ্রোতা প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই জন্য এই কথাটা বললেন যে লা খায়রা ফি দীনিন লাইসা ফিহি, ওই দিনের মধ্যে ভালাই নেই, যেই লোক, যেই মানুষ আল্লাহর জন্য সাজদা করলো না, আল্লাহর জন্য একবার ঝুঁকলো না, ওই লোকটার জন্য ভালাই নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে as-salatu কুরবানু কুল্লি তাকিন, প্রত্যেকটা পরিষ্কার মুত্তাকিনের জন্য নামাজ হচ্ছে একটা জরিয়া, একটা দ্বারা, একটা ওয়াসিলা। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরামু, ক্বালা আকরামু ইনদাল্লাহি আতকাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, আইয়ুন নাস, কোন লোকটা সব চাইতে সম্মানিত, কোন লোকটি সব চাইতে সম্মানিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে লোক আল্লাহকে বেশি ভয় করে বা পরিষ্কার, ওই ব্যক্তি সর্বাপেক্ষে সম্মানিত হবে সেই ব্যক্তি যে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ভয় যখন করবেন আপনি আমি, তখন পৃথিবীর মানুষ আল্লাহর জন্য সাজদা করবে। তাহলে নামাজটা কি? যেই রকম মানুষের রুহু আছে, এই যে রুহুটাকে আমরা কেউ দেখতে পাই না, এটা হাওয়া, রুহু। তো রুহুর যে গেজা, রুহুর যে খোরাক একজন ইমানদারের জন্য, মুমিনদের জন্য নামাজ হচ্ছে, এটা ওই রুহুর জন্য হলো গেজা, খোরাক। যদি নামাজ না পড়ি একজন মুমিন শান্তি পাবে না, অশান্তিতে থাকবে। যদি মুমিন হয়ে থাকে, মুমিনদের জন্য শান্তির জায়গা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি বানান। কিয়ামতের দিন সর্বপ্রথমে যত দুনিয়াতে যতই রকমের কাজ করুন না কেন, প্রথমে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করার আদেশ করবেন। সেই দিন যদি সাজদা না করতে পারি, সেই দিনকার মতন আর লজ্জিত, সেই দিনকার মতন আর